এখনো যাসনি? কোথায় ছিলে তুমি? কোথায় ছিলে তুমি? তুমি জানো তোমাকে আমি কত খুঁজেছি? হোয়াট ননসেন্স! তোর কত বড় সাহস, তুই আমাকে তুমি করে বলছিস? আরে ধুর, আপনি তো বলবেন আপনি শ্বশুর বাড়ি ছিলেন, দিলেন তো অভিনয়ের মধ্যে বাম হাতটা ঢুকাইয়া। মানে? আরে আমার ওস্তাদ, আমার গুরু, ওনার একটা নতুন সিনেমা আসছে, সেই সিনেমায় ডায়লগ দিছে নায়ক নায়িকারে। হ্যাঁ, আপনি এখন নায়িকার মতো আমারে বলবেন নো ডায়লগ মি। রাবিশ! নিজেকে শাকিব খান মনে করিস? তুই তোর গায়ের রং কখন আয়নাতে দেখছিস? হ্যাঁ, খবরদার খবরদার, আমার গায়ের রং নিয়ে একদম কথা বলবেন না, একদম খোঁটা দিবেন না। আমি জানি আমার গায়ের রং উজ্জ্বল শ্যামলা, কিঞ্চিত কালো, তাতে অনেক ভালো, কারণ যমুনার জল দেখতে কালো, দাঁতের ছেলে কালো ভালো। বুঝতে পারছেন? উফ আল্লাহ! কলা কলা তুমি লুলু লুলু লু। খালাম্মা, আমার মেয়েটাকে আমি মানুষ করতে পারলাম না বাবা। খালাম্মা শহরে বড় হয়েছে তো, সেজন্য একটু এরকম। ঠিক হয়ে যাবো, কোনো সমস্যা নেই। আসেন না, টেবিলে আপনার ওষুধটা দিছি। আচ্ছা, ওটা আমি খেয়ে নিব না বাবা, একটু বাজারে যেতে হবে যে। ও হ্যাঁ, ওই যে বাজারের লিস্ট আমি কালকে রাত্রি করে রাখছি। আচ্ছা ঠিক আছে, তুমি এসো, কিছু টাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা খালাম্মা। আরে ভাই, ধাক্কা খেলো, মামি চিৎকার করছেন আপনি? চিৎকার করবো না তো কি করবো? হ্যাঁ, আমি সিনেমার মধ্যে দেখছি এরকম বেড়াবেড়ি হারাহারি করতে যায়, মলম টলম লাগে অগন করে ফেলায়। কেন জান আপনারা ঘুম পাড়া দেবেন না পার্টি কিনা? কিডন্যাপার 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 কিডন্যাপার! থামেন থামেন ভাই, থামেন। আপনি যেভাবে চিৎকার চেঁচামেচি করতেছেন, মানুষ তো মনে করো আমরা সত্যি সত্যি কিডন্যাপার। এই মেয়ে, কিডন্যাপার রে কিডন্যাপার বলবো না তো বলবো কি? চোর বলবো? ঠিক আছে, চোর বলতেছি। চোর চোর চোর! আরে ভাই, এ তো সত্যি সত্যি আমাদেরকে চোর বানিয়ে দিচ্ছে। ভাই ভাই, আল্লাহর রাস্তায় মাপ চাই, ক্ষমা চাই ভাই, আপনি গলাবাজি বন্ধ করেন। এই মেয়ে, কি করলেন আপনি? আমি গলাবাজি করতেছি? চোরের ভাতিজার বড় গলা। চোর চোর! আরে চোর! ওই কে কোথায় আছেন? চোর চোর! পাঁচশোর জায়গায় 1000 টাকা দিতেছি, তাও আপনার হইতাছে না ভাই। 2000 টাকা না দিলে আমি এক চুল পরিমাণ লাগবে না। চুল কিন্তু টান্না ছিঁড়া ফেলামো। এই, দিয়ে দে। ঠিক আছে, যা যা। আরে দোস্ত, লাইফে বহুত এরকম পাবলিক দেখছি, কিন্তু এরকম পাবলিক আমি কোনোদিন দেখি নাই। কিরে, তুই আমার মালিকে? ও তো তোকে হাত দিয়ে মারছে, আমি হলে তোকে ছিঁড়া জুতা দিয়ে মারতাম। হ্যাঁ, উপকার করলাম আর সব দোষ আমার। শব্দ সবসময় নন্দ ঘুষিরই হয় কিডন্যাপার ভাই। তুই এখানে? আমি তুই না, আমার নাম মাঝি। যেই সমস্ত লোকেরা অনেক পাজি, তা করে পাড়ায় বানাবো ডাইল ভাজি। আরে খাইছে, আমি তো কমই হয়ে গেলাম। আমাকে ঘরে জ্বালাতন করেও তো শান্তি হয়নি, এখন আবার বাহির আসছিস? আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা রে, ঘরে জ্বালা, জ্বালা রাইতে দিনে। ও মাঝি, একমাত্র তোর যন্ত্রণার কারণ। আরে খাইছে রে। স্টপ, জাস্ট স্টপ। কি চাচ্ছিস তুই? আমি তো আপনারা সেই দিনই বলছি, এইসব চাওয়ার পাওয়ার মাঝে না আমি নাই। আপনি আমার নিয়ে এত বড় একটা ফালতু প্ল্যান করছেন কি লেগে আমার কোন তো? হোয়াট রাবিশ! আপনি আজ তো একটা খবিস আর তুমি একটা মুটিস। হ্যাঁ, ইচ্ছা করতেছে কি জানেন, একটা লাঠি আইন না আপনার মাথার মধ্যে বাড়ি মেরে আপনার সব স্মৃতিশক্তি ফিরাই নিয়ে আসি, কিন্তু সেটা তো করণ যাব না, কারণ আপনি বেডি মানুষ। চলেন আপনার একটু ফ্ল্যাশব্যাক দেখাই নিয়ে আসি। শোন সিফাত, স্টুপিটা বাজারে যাচ্ছি,
তুই ফারিয়াকে বলবি দৌড়ে এসে ধাক্কাকে জোরে চিৎকার করতে, তারপর তুই আর তোর দলবল মিলে ইফটিজিংয়ের ব্লেম দিয়ে ওরে ঘন দুলাই দিবি। ঘুড়ি আকাশে উঠলেও নাটাই যে আমার হাতে, ওইটা ওরে হাড়ে হাড়ে টের পাইয়ে দেবো। এইবার মনে পড়ছে? শোনেন ম্যাডাম, আমরা হইতেছি গ্রামের মানুষ, ঘুরটি উড়ানের অভ্যাস আমাকে রক্তে মিশা আছে। আরে এই যে গাধাগুলারে তো আপনি শুধু শুধু হালচাল করতেছেন, আমারে রাখেন, কাজে দিব। নাম আমার মাঝি, তুই একটা বাজি বেশি পাকনামি করলে পাড়ায় করবেন ডাইল বাজি। শাবাশ। আয়েশা, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আয়। মদ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। মদ খাইলে ক্যান্সার হয়, লিভারের সমস্যা হয়, কিডনিতে সমস্যা হয়, আরও অনেক ধরনের সমস্যা হয়। জাগর ইচ্ছা এই পৃথিবীতে বাইসা থাকতে চায় না, মদ তাদের জন্য খুব উপকারী খাবার। তুই ভুলে যাস না তুই এবারে কাজের লোক, তোর কাজ হচ্ছে এবারে সমস্ত কাজ করা। কেমত খেলো না এইটা নিয়ে তোর নাক গলাতে হবে না। শোনেন, আপনি যদি আমারে বলতেন যে আমার কয়টা কাপড় চোপড় কাইসা দাও, তাতে আমার কোনো সমস্যা ছিল না। কিন্তু এই যে অনৈতিক কাজটা করাইছেন না, এই কাজটা করানো কিন্তু একদম ঠিক হয় না। এটা কিন্তু আমার কাজ না, তারপর আমি করে দিছি। কেন করে দিছি বলেন তো? কারণ একটা নতুন সিম কিনলে যেরকম বোনাস দেয়, ঠিক সেই রকম বোনাস হিসেবে এই কাজটা আমি আপনাদের করে দিছি। আসার সময় চানাচুর আর চিপস, সাথে একটু পানি, ওকে? যা। আরে এই শালা আসলে একটা ফাউল। তাড়াতাড়ি দে, আমার মাথা প্রচন্ড গরম হয়ে আছে। আমারটা আমি নিজে নিয়ে নিয়েছি, তোদেরটা তোর আর নেই। দেখছিস কি হইল? তুই না গেলে এটা বিদেশি মদ, এটা তো মুদের বাড়ি। ছি ছি মালিয়া, তুই এই কাজটা করতে পারলি? কাজটা তাহলে তুই করছস না? তুই করে গোসকারে, হ্যাঁ তুই করে গোসকারে। তোরে আমি ইচ্ছা করে মুখ খাওয়াইছি। কি দরকার ছিল জানোস? তোরে পাতলা পায়খানা খাওয়ানো। আজকার পরের থেকে মালি হারে মদ তো দূরের কথা, যদি সিগারেটও খাওয়াইছিস না, তোর শ্বাসনালীর মধ্যে মদের বোতল বাইন্দা দিবি। পরে শ্বাস নেওয়ার সময় মদের গন্ধ পাবি, বুঝছস? তোর আমি দেখালাম। কি দেখবি তুই? এখন দেখ, হায় হ্যাঁ দেখ, হ্যাঁ দেখ। এখন তার সময় নেই। আয়। মেয়েটাকে নিয়ে আমার যত চিন্তা। খালাম্মা, আপনি চিন্তা করেন না তো। আরে কি ব্যাপার, আপনি এরকম চিৎকার করতেছেন কেন? খালাম্মার শরীরটা তো ভালো না। ছোট লোকের বাচ্চা, আমি তোর সঙ্গে কথা বলছি না। তুই ওর সাথে এইভাবে কথা বলছিস কেন? হ্যাঁ, এর চেয়ে ভালো ব্যবহার আমি করতে পারবো না। তোমার পছন্দ হয়? আপনি কিন্তু খালাম্মার সাথে বেয়াদবি করতেছেন। ও, কোনটা বেয়াদবি এখন তোর কাছ থেকে শিখতে হবে আমার? হ্যাঁ, ওর কাছ থেকে শিখতে হবে, কারণ তুই আদব কায়দা সব ভুলে গেছিস। তোকে আল্লাহ দিয়ে দিয়ে আমি মাথায় তুলে ফেলছি। দেখেন, আমি বুঝতে পারতেছি আপনি আমার উপর অনেক রাগ করে আছেন, কিন্তু সেই রাগ আপনি খালাম্মার উপর কেন দেখাইতেছেন? এতই যখন জানিস তাহলে কুকুরের মতো এই বাসায় পড়ে আসিস কেন? যা, এই বাড়ি থেকে বের হয়ে যা। তোকে আমি এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারছি না। খবরদার মালিহা, ওকে এই বাড়িতে আমি এনেছি। ও
ওর যদি চলে যেতেই হয় আমি বললে যাবে, আমার কথায় যাবে, তোর কথায় না। সামান্য একটা কাজের ছেলে তোমার মেয়ের চাইতে বড় হয়ে গেল। ও সরি সরি, কাজের ছেলে বললো তো এই মহাসভার বাড়ি ছেলে চলে যাবে। সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন স্যার। আর এত ভুল নিয়ে আমি এই বাড়িতে থাকতে পারবো না। শোনেন না, ওকে যেতে দাও, ওর দেখা উচিত বাইরের পৃথিবীটা কত সুন্দর।